দেখতে দেখতে আমরা আমাদের সর্বশেষ মডিউল নং 5 প্রুফ রিডিং এন্ড এডিটিং এ চলে এসেছি। একটি ইমেল ভালোভাবে লেখার পরেও কিন্তু সেখানে অনেক খুঁটিনাটি ভুল থেকে যেতে পারে, যেটা আমাদের প্রুফ রিডিং এর মাধ্যমেই ঠিক করা সম্ভব এবং প্রুফ রিডিং করাটাই উচিত। প্রুফ রিডিং এবং এডিটিং অত্যন্ত গুরুত্বপূর্ণ ইমেল রাইটিং এর ক্ষেত্রে, কারণ এগুলোই আপনার ইমেলটাকে আসলে আলটিমেটলি নিখুঁত করে তুলবে। একটি ইমেলের সফলভাবে প্রুফ রিডিং করার জন্য আপনি কিছু টিপস মেনটেন করতে পারেন। ফর এক্সাম্পল, আপনি যখন ইমেলটি লিখে যাবেন তখন আপনার চোখে অনেক খুঁটিনাটি ভুল ধরা নাও পড়তে পারে। যদি আপনি তখন ইমেলটাকে লিখার পরে একবার জোরে জোরে পড়ে দেখেন, তখন দেখা যেতে পারে আপনার কানে ভুলটা চলে এসেছে। তখন আপনি যদি জোরে জোরে পড়ার কারণে ওই ভুলটা তুলে ধরতে পারবেন এবং ওটা ফিক্স করতে পারবেন। আবার দেখা যাচ্ছে যে একবারে আমি ইমেল লিখে গেলাম এক চোখে, তখন আমার চোখে ভুলটা ধরা পড়লো না। আমি হয়তো বা কোথা থেকে একটু ব্রেক নিয়ে এসে আবার ইমেলটা একবার পড়া দিলাম, তখন আমার চোখে অনেক নতুন ভুল তুলে আসতে পারে। সুতরাং ইম্পর্টেন্ট যে ইমেলটা আপনার যদি খুবই গুরুত্বপূর্ণ একটা ইমেল হয়, তাহলে ওটা সেন্ড করার আগে আপনি ভালো মতো পড়ে ভালো মতো ব্রেক নিয়ে দেখে আপনার ইমেলটা সম্পূর্ণভাবে ঠিক আছে নাকি তারপরেই সেন্ড করবেন, ঠিক আছে? এক্ষেত্রে আপনি কিছু হেল্প নিতে পারেন। অনলাইন কিছু টুলস আছে, ফর এক্সাম্পল গ্রামারলি, কিছু এআই টুলস আছে। আপনি চ্যাট জিপিটির হেল্প নিতে পারেন যদি কোনো ধরনের প্লেজারিজম ইস্যুস এর প্রবলেম না থাকে। তাহলে এসব দিয়ে আপনি অবশ্যই গ্রামার চেক করতে পারবেন, আপনার গ্রামার স্পেলিং সব ঠিক আছে কিনা চেক করতে পারবেন, ঠিক আছে? দেন আপনার যদি কোনো কমন কমন আপনার যদি ইউজুয়ালি কোনো ধরনের মিস্টেক্স হয়ে থাকে ইমেল রাইটিং এর ক্ষেত্রে, এগুলো আপনি হয়তো বা একটা চেক লিস্ট রাখতে পারেন আপনার সাথে, যে এই ভুলগুলোই আমার বারবার হচ্ছে, এগুলো আবার হলো কিনা দেখার জন্য। আমাদের এখানে কিছু আমি কমন প্রুফ রিডিং এবং মিস্টেক্স ইমপ্রুভিং টুলস নিয়ে কথা বলেছি। ফর এক্সাম্পল, গ্রামারলি আছে, হেমিংওয়ে এডিটর আছে, প্রুফ রাইটিং এইড আছে, সবগুলো অলমোস্ট একই কাজ করে থাকে। যদি আপনি আপনার ইমেলটা নিয়ে ওখানে পেস্ট করেন ওদের টেক্সট বক্সে, তাহলে আপনাকে ওরা হচ্ছে ওখানে কোনো ধরনের গ্রামার মিস্টেক্স থাকলে ওটা প্রুফ রিড করে দিবে। এক্ষেত্রে একটা ব্যাপার হলো, এআই অলওয়েজ 100% অ্যাকুরেট রেজাল্ট নাও দিতে পারে। তার কারণে তার জন্য আপনি মাল্টিপল টুলস ইউজ করতে পারেন। একটা টুলসে আপনার দেখার পরে ওই টেক্সটটাই আবার আরেকটা টুলসে দেখতে পারেন যে আসলে কি সেম রেজাল্ট দিচ্ছে কি না, ঠিক আছে? আর আপনি তো পরে দেখবেনই অবশ্যই। এবং মাইক্রোসফট ওয়ার্ডেও কিন্তু আপনার অটো কারেক্ট হয়ে যায়। মাইক্রোসফট ওয়ার্ডে যদি আপনি পেস্ট করে দেখেন যে আপনার ইমেলটা ঠিক আছে কিনা, গ্রামার ঠিক আছে কিনা, স্পেলিং ঠিক আছে কিনা, ঠিক আছে, তখন হচ্ছে আপনি ওই মাইক্রোসফট ওয়ার্ডেও আপনাকে হচ্ছে ইমেলটা কারেক্ট করে দিবে। আম, এই তো, এই ছিল আমাদের ইমেল লেখার কোর্স, ইমেল রাইটিং কোর্স। এই কোর্স থেকে আপনারা অনেক কিছু হয়তোবা শিখতে পেরেছেন। আমরা ইমেল লেখার যে বেসিক নিয়মকানুনগুলো আছে, শুরু থেকে শুরু করে একদম প্রুফ রিডিং পর্যন্ত সবকিছু কিন্তু এই ইমেলে আলোচনা করা হয়েছে, ঠিক আছে? এবং যা আপনাকে প্রফেশনালি আপনার ক্যারিয়ারে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে যদি আপনি আমার দেওয়া টিপস গুলো মেনে চলেন, ঠিক আছে? তো ধন্যবাদ জানাই সবাইকে কোর্সটি মনোযোগ সহকারে দেখার জন্য। অসংখ্য 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 ধন্যবাদ।